নমস্কার, কেমন আছেন সবাই? আজকে শনিবার। আজকে আমাদের পাড়ার শীতলা পুজো। তো সকাল সকাল চান টান করে আমার শাশুড়ি প্রসাদ নিয়ে চলে এসেছে। প্রসাদ তো কিনতে আর হবে না, এবারে রেডি হয়ে নেওয়া যাক। আলমারিটা খুলে নিই, দেখি কী শাড়ি পরে যাব। মেয়েদের তো জানি, যতই শাড়ি থাক কোথাও যাওয়ার সময় কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। এই যে শাড়ি, সায়া, ব্লাউজ সব বার করে নিয়েছি, জুয়েলারিও বার করে নেওয়া হয়ে গেছে। আর একটা কথা জানো তো, এটা না আমার বর আমার বিয়ের পর প্রথম আমাকে এনে দিয়েছিল, তাই এটা একটু আমার কাছে স্পেশাল। আর কথা বলতে বলতে মেকআপটাও ডান, এবার খালি চুলটা বাঁধবো। শাড়ি আর চুলটা বাঁধা হয়ে গেছে। আবার দেখো, জুয়েলারিটা পরতেই ভুলে গেছি, ভিডিও অন করে ফেলেছি। জুয়েলারিটা পরে আসি। এই জুয়েলারি পরে এত দেরি হয়ে গেছে, আমার শাশুড়ি বলছে তাড়াতাড়ি কর। জুয়েলারি পরে সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে মেয়েও সকাল সকাল উঠে গেছে, তাড়াতাড়ি পুজো দিতে যাবে বলে চান টান করে নিয়ে সবাই বেরিয়ে পড়লাম পুজোর জন্য। প্রচুর রোদ জানো তো, তাড়াহুড়োতে ছাতাটাও নিতে ভুলে গেছি। দেখে মনেই হচ্ছে না যে আগের দিন রাতে এরকম ঝড় বৃষ্টি হয়েছে। এটা আমাদের পাড়ার পুজো, তেমন একটা ভিড় হয়নি জানো তো। এবারে না অনেক জায়গাতেই একসাথে পুজো হচ্ছে শীতলা মার, তাই সেরকম একটা ভিড় হয়নি। লাইন দেওয়াও বেশিক্ষণ লাগেনি, লাইন দিতে ডালাও দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি। এত গরম না, আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর বাড়ি চলে এসেছি, বিছানাটার প্রচণ্ড খারাপ অবস্থা। শুধু বিছানাটা কেন, পুরো ঘরটাই খারাপ অবস্থা। এই অবস্থা রেখে চলে গেছিলাম, গুছিয়ে নিই। কেমন দেখো তো, কেমন লাগছে আমার ঘরটা। আচ্ছা, একটু রেস্ট নিয়ে নিই, কারণ এবারে একদম গন্ডি কাটতে যাবো সেই 1টার সময়। গন্ডি কাটার সময় চলে এসছে, এবারে রেডি হয়ে নেবো। একটুখানি হাত পাটা ধুয়ে এলাম, কেননা আবার মাথায় জল ঢেলে চান করার মতো হয়ে নিই, কেননা আবার গিয়ে চান করেই গন্ডি কাটতে হবে। আর কি পরবো একবার দেখিয়ে দিই। এই যে এই পিঙ্ক কালারের কুর্তিটা কিছুই কিনতে হয়নি, এই কদিন আগেই পুজো ছিল, আমার একটা কাকিমা এটা গিফট করেছে। প্যান্টটা শুধু কিনতে হয়েছে, হোয়াইট একটা প্যান্ট এর সাথে ভালো লাগতো, কিন্তু হোয়াইট প্যান্ট একটা আছে, তাই রেডটা ছিল না বলে রেডটা নিয়ে নিলাম। আর এটা আমার ফাইনাল লুক। আর আমি একা না, আমার বড় যাচ্ছে আমার সাথে গন্ডি কাটতে। গন্ডি কাটবো আমরা ঠিকই, কিন্তু সাজুগুজু করে এও চলে এসছে। এখন মন্দিরে চলে এসছি। কারোর এখানে এটা হয় কি দেখবে তো, এখানে না শীতলা মায়ের পালা গান হচ্ছে। আর এই যে পুকুরটা, এটা একদম শীতলা মন্দিরের পাশেই, মন্দির থেকে বেরিয়েই পুকুরটা। আগে একটা অন্য পুকুরে কাটা হতো, এখন আর সেটাই কাটা হয় না। এই বছরই কাটা হচ্ছে না, এখন আর বলা ভুল, এই বছরই কাটা হয় না। আমাদের বন্ধু দেওয়া শেষ হয়ে গেল, মেলাটা দেখো। এবারে তো জানোই, বাচ্চা মেয়ে থাকলে মেয়ের বায়না পূরণ করতে হবেই হবে। কিন্তু শুরু হয়ে গেছে বায়না, ব্যাস বায়না শেষ। এবার বাড়িতে যাবো। চলো টাটা। কিন্তু তুমি রইলে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও।